আবার আমার যদি প্রফিট না হয় তাই নেগেটিভ ইনকাম হয় তাহলে আমি কেন জিরোতে যাব? এটাও তো একটা নেগেটিভ ইনকাম মানে নেগেটিভ ট্যাক্স। সেই নেগেটিভ ট্যাক্স জিরোতে আসবে, তারপরে আবার আপনি পজিটিভে যাবেন। এরকম না সরাসরি জিরো থেকে পজিটিভ। এটা হচ্ছে ট্যাক্স এরিয়া। আচ্ছা, আপনি ধরেন এই 100 টাকা ইনকাম, 20% ট্যাক্স, তাহলে 20 টাকা আসছে কি পজিটিভ ট্যাক্স। এবার ধরেন 100 টাকা লস, 20 টাকা সেম আছে, এবার 20 এটা হলো নেগেটিভ ট্যাক্স। নেগেটিভ ট্যাক্স মানে হলো আপনার ট্যাক্স পরিশোধ করতে হবে না, তাহলে এই ট্যাক্সটা সরকার আপনাকে পরিশোধ করবে। বুঝছেন? সরকার তার ট্যাক্স পরিশোধ করে না, ট্যাক্স সরকার আপনাকে সেভ করে দেয়। কিভাবে? এরপরে যদি আপনার 20 টাকা পজিটিভ ট্যাক্স আসে তাহলে আপনার জিরো পে করতে হবে। ওই যে নেগেটিভটাকে অ্যাডজাস্ট করে এখানে চলে আসতে হবে। বুঝে গেছে? এর জন্য নেগেটিভ হলে সেভ হবে, পজিটিভ হইলেই শুধু বলবেন। ধরেন ঢাকা ইউনিভার্সিটির আপনি বিরাট ডক্টর ইউনুস আমাদের ছাত্র, এটা বলবেন। আবার খুনি আছে তাদের কথা বলবেন না, বলতে হবে, তাই না? আপনার দুই সন্তানের একজন অক্সফোর্ডে পড়ে, একজন ধরেন গাঁজা খায়, এখন শুধু অক্সফোর্ডেরটা বলবেন, গাঁজা খাওয়াটা বলবেন না, বলতে হবে। এটার জন্য আপনাকে নেগেটিভ ট্যাক্স হলো এটা, যে আপনার যে অ্যামাউন্টটা পে করতে পারছেন না ওইটা আপনার সেভ হয়। এই জন্য অনেকে বড় করে, এই জন্য আমরা বলি debt is better কখন? if it can be properly managed. আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আমাদের এই যে এখানে একটা মাল্টিপারপাস আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হল আছে না, আর নিচে একটা আছে হবিবুল্লাহ